একটু পিছনে যাবেন, পিছনে যাবেন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে হাসরের বেলা। দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়। একদিন তোর মাটির দেহ থাকবে না রে হায়। মাটির দেহ মাটির মাঝে মিশবে ধুলাই। কিসের টাকা কিসের কড়ি তোমার, কিসের বাহাদুরি। সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। আসছো খালি যাবা খালি, সঙ্গে নেবা কি? সঙ্গে যাবে দুইটি নাম, আল্লাহ আর নবী। কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই এই সাইডে বক্স থাকলে বক্স থেকে একটু সরে দাঁড়ান তো ভাই। যদি কি বক্স থেকে থাকে তাহলে বক্স ঠিক আছে। জি মোহাম্মদের কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সকল, কালেমা তৈবার সাথে কারো কি কোনো দুশ্মনী আছে? লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বললে কি কেউ ধরে নিয়ে যাবে? এতগুলো মানুষ
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ একটু জোরে দিলে ভালো হয়। আর এই ফ্যানের আওয়াজটা আমার ব্রেনের সমস্যা করতেছে, ঘেট 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 ঘেট। এটা বন্ধ করে দেন। না, ঘুরাই দেওয়ার দরকার নেই, ঘেট ঘেটই করবো। এতগুলো মানুষ হাওয়া খাওয়ালে সবাই হাওয়া খাওয়া কথা হয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? তো সবাই সংকার দিয়ে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইগরিশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, ঠিক কিনা বলে? রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জাকের চলে না জিকির ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না, বলুন। বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইগো মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বলো। মূসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ মাফের আশায় গভীর রজনীতে ওলি আল্লাহ হওয়ার জন্য আল্লাহর মহব্বত নিয়ে উচ্চ আওয়াজে আল্লাহর নামে জিকির হবে। আল্লাহ 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 Allah
পাশাপাশি মোহাম্মদিয়া জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে এই প্রতিষ্ঠানে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মাননীয় সম্মানিত সভাপতি, আজকে যিনি সভাপতিত্ব করেছেন বা করবেন এবং আজকের মাহফিলে যিনি মুরব্বী হিসেবে ছিলেন ওস্তাদুল আসাতিজা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি রেখে যাওয়া আমানত আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় মুরব্বী গাজীপুর জেলার মুরব্বী হযরত উলামায়ে কেরামদের সেরে তাজ, আমারও সেরে তাজ আল্লামা মুফতি লিহাজউদ্দিন ভুইয়া দামাত বরকাতুহু আলিয়া কথা বলেছেন। আমার পূর্বে এবং ওনার পূর্বে নাটোর জেলা থেকে আগত, ছোটবেলায় যার পায়ের জুতা আমি সোজা করে দিতাম, যার বয়ান শোনার জন্য দিক বিদিক আমি ছুটে বেড়াইতাম, বহু আল্লাহওয়ালাদের নজরের যিনি রুহানি সন্তান, বিশেষ করে ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি, করাচির হযরত হাকিম আক্তার রহমতুল্লাহ আলাইহি, আজাল্লাহ খলিফা হযরত আল্লাহ হযরত মাওলানা আনোয়ার হোসেন জিয়াদি সাহেব কথা বলেছেন, হযরত মাওলানা মুফতি আতহার আলী দামাত বরকাতুহু আলিয়া সহ উপস্থিত আছেন আইমায়ে মাসাজিদগণ, আইমায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ। আল্লাহ তাআলা সকল উলামায়ে কেরামদের হায়াতের মধ্যে ভরপুর বারাকাত দান করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। সেই সাথে বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আগামী প্রজন্মের যিনারা সোনালী সন্তান হবেন, আমার কলিজার টুকরা ইয়ং জেনারেশন যুবক বন্ধুরা, ছাত্র ভাইরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবরা ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে বুজুর্গ উলামায়ে কেরামদের মজমা বেহেশতের বাগানে দ্বীনি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী শেষ দিনের মাহফিলে মোনাজাতের পূর্ব মুহূর্তে যে আল্লাহ গভীর রজনীতে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করছেন, সে মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আমার কোনো উম্মত যদি খানা খাদ্য খাওয়ার পরে নারী হোক পুরুষ হোক ইমানের সহিত আমার আল্লাহকে খুশি করার জন্য একবার যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর সাথে সাথে ওই আলহামদুলিল্লাহ বললে ওয়ালা নারী পুরুষের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেন। আবার একবার বলেন তো আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়া বরকত আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি কবুল করেন। অর্ধেক আমিন কনকে আল্লাহুম্মা আমিন বলেন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ এখানে যে সমস্ত বুজুর্গরা কথা বলেছেন, তাকরীর নসিহত পেশ করেছেন, কদম রাখছেন, আল্লাহ তাদের ছায়াকে এই উম্মতের জন্য, উম্মতের হক্কানি আলেমদের ছায়াকে আরো লম্বা করে দেন। আর যারা মারা গেছেন, বিশেষ করে আমার পীর মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি সহ চিশতিয়া, কাদিরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া সমস্ত বুজুর্গদের দরজাতকে আল্লাহ আপনি দয়া করে বন্ধ করে দেন। বলেন আমিন। মোহতারাম হাজিরিন, আলোচনা অনেক হয়েছে, এখন দোয়া করার পালা। দোয়ার আগে বাবা এটা একটু নামাও, এটার দরকার কি? সরাও, চেহারা দেখতে পাচ্ছি না। আমার বন্ধুগণ, আলোচনাটা কোন বিষয় করব এই বিষয়টা আগে আমি আপনাদেরকে একটু বলে নিচ্ছি। কষ্ট হবে না তো? কথা কয় না, কষ্ট হবে না তো? পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরীম থেকে এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক ঈমানদার বান্দা-বান্দীদেরকে ডাক দিয়েছেন। বলেন কাদেরকে? আবার কোন কাদেরকে? ঈমানদারদেরকে। আমার ভাইরা মনোযোগ নষ্ট হইতেছে গো, কেডা একটা ছাড়ছেন গো, আমি ডানে পকেটে ঢুকা, কথা কয় না। আচ্ছা যাই হোক, এদিক তাকান, আপনার ওই দিকে তাকায় তাইলে তো হয়। এখন নজর থাকবে দিকে, ওই যে আবার একটা দাঁড় করেছে মোবাইল নিয়ে, আপনি বসো তো নেই। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিছে। মুফাসসিরিন ইকরামগণ সকলেই একমত হয়ে বলেন, কোরআনুল কারীমের মাধ্যমে, বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ ঈমানদারদেরকে ডাকছেন দুই ভাবে। বুঝে থাকলে বলেন কয় ভাবে? আওয়াজ দিয়ে কন। সামনে বেড়ে চুপ থাকেন, পিছনে বেড়ে কন। কয় ভাবে? দুই ভাবে। যেমন একভাবে আল্লাহ তাআলা ডেকেছেন, শুনতেছেন বন্ধুরা? হ্যাঁ, খেয়াল করবেন। একভাবে আল্লাহ ডেকেছেন সমগ্র মানব জাতিকে। কিভাবে? আল্লাহ সমস্ত মানব জাতিকে ডাক দিয়ে বলেছেন, হে মানব জাতি, আমি তোমাদের জন্য আমার পক্ষ থেকে দুইটা বস্তু দুনিয়াতে পাঠাইলাম। এই দুই বস্তুকে যারা আঁকড়ায় ধরবা তাদেরকে আমি রহমতের কুলে তুলে নেব, জান্নাতে যাওয়া সোজা রাস্তা দেখায় দেব। ঈমানদারদেরকে কিন্তু ডাকছেন, কিন্তু মানুষ শব্দ ইউজ করে।
আল্লাহর কালাম দিয়ে মুসলমান তার পারিবারিক জীবন চালাবে। দেখবেন যারা কথা বলবে না মনে করবেন এর সাথে বাপি ভালো ছিল। বলবেন হুজুর কেমন কথা বললেন, এর সাথে বাপ ভালো ছিল মানে? 100 খুব চুরি করছে, তো এলাকার মানুষ সবাই কয় চোর, তো তার কয়েকটা পোলা বাপের ডাক দিয়ে বা কি কাম করে, সমাজের ব্যাগ মানুষ আপনার খারাপ কয়, কোন টেনশন করিস না, মরার আগে তোর একটা বিদ্যা হিগে দিয়ে দাম, তোরা ওইভাবে চলবি, আমি মরার পরে ব্যাগ মানুষ কব যে ওর যে তোর বাপি ভালো আছিল। বলে কেন? তো মরার কিছুদিন আগে বেচারা ওসিয়ত নসিয়ত করতেছে, শোন তোর বাপের যাতে দেখতে ভালো কয়। কয় কেমনে? কয় আমি তো গোয়াল ঘরের তেনে গরু চুরি করে আনছি, কিন্তু কোনোদিন কোন গোয়াল ঘরে আগুন লাগায়নি, আর তোরা এই বিদ্যাটাই করবি, এই চুরিটাই করবি, কিন্তু একটু ব্যতিক্রম। সেটা কিভাবে? কয় গোয়াল ঘরের তেনে গরু চুরি করে আনবি আর গোয়াল ঘরে কেরাসিন তেল ঢাইলে আগুন লাগাই দিবি, গোয়াল ঘর পুড়ে বলাবি। আবার মাঝে মাঝে আমি ডাকাতি করছি, কোনোদিন মানুষ মারি নাই, আর তোরা এই ডাকাতিটাও করবি, কিন্তু কোনো মানুষের আস্ত রাখবি না, সামনে যেটা রাখবি সেটা মাইয়া তুই আমি হত্যা করবি। তাইলে দেখবি আমার মরার পরে সমাজের ব্যাগ মানুষ করবো, ও বলছি তোর বাপি ভালো ছিল। কথা কেন? ইদানিং কিছু হাইব্রিড নেতার জন্ম হয়েছে, যাদের কর্মকাণ্ডে এই কয়েক মাসের ভিতরে কিছু কুলাঙ্গারদের অত্যাচারে মাসুমেরা বলে আগেই ভালো ছিল। আমার একটু কথা কইবার দে, অনেকদিন পড়াইছি, বিগত কত বছর মন খুলে কথা বলতে পারি নাই, এই জন্য অনেকে ভাবছে যে হুজুর ওয়াজ ভুলে গেছে। আসলে আমি ভুলি না, আমি খালি তাকে ছিলাম যে দিন তো এই দিন নয়, আরো দিন আসবে। তবে ভুলে যাবেন না, দেশটা মোহাম্মদুল্লাহ হাফিজের দেশ, দেশটা শেখুল হাদিস মরহুম আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ দেশ, দেশটা মুফতি ফজল কামিনী রহমাতুল্লাহ দেশ, দেশটা আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ দেশ, দেশটা মুফতি নুর হোসেন কাসিম রহমাতুল্লাহ দেশ, এই দেশ মরহুম মাওলানা দারুল হোসেন সাইদি রহমাতুল্লাহ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আরো কোন নীতি পরিবর্তনের কারণে ইসলাম পরিবর্তন হবে না। যারা ইসলামকে পরিবর্তন করতে যাবে তারাই এদেশ থেকে বিতাড়িত হয়ে যাবে। আমার এই কথা কইতে দেন, অনুরোধ। আমি জানি কেরাসিন তেল ডাইলা লইছেন গায়ে, কথা কইলেই খালি তাপ করে আগুন ধরে দিব। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটাই স্লোগান, আমরা আল্লাহর পথে চলতে চাই, নবীর আদর্শে আদর্শবান হতে চাই। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, এটা আমার নিজের লেখা, নিজের সুর, কারো কাছ থেকে আওয়াজ করি নাই। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। দেখেন তো কেটা জবান খুলে না, যেটা জবান খুলবো না মনে করবেন ওর সে তোর বাপি ভালো আছিল।
আজকের ওয়াজের আলোচ্য বিষয়বস্তু হইল ওর সে তোর বাপি ভালো ছিল, ঠিক কিনা বলেন? আমাদের মরণ যেন হয়, আমাদের কেউ জবান বন্ধ রাখবেন না সবাই। আমাদের মরণ যেন হয়, আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। সামনের বেড়া চুপ থাকেন দেখি, পিছনে বেড়া কারে ডাকবার নিচ্ছে এদিক থাকা। আমাদের মরণ যেন হয়, আমাদের ইমান নিয়ে মরতে হইব, সত্যিকারের মুসলমান না হইয়া মরা যাবে না। কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাদের মরণ যেন হয়, আমাদের সবার জবান সবাই, আমাদের মরণ যেন হয়, আমাদের দিনের পথে চলতে কি দিনের পথে চলতে কি হকের কথা বলতে কি, দিনের পথে চলতে কি হকের কথা বলতে কি, মরণ কালে কালমা যেমন নসিব হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের সবাই, আমাদের মরণ যেন হয়, আমাদের সামনের ভাইয়া চুপ থাকেন, পিছনে ভাইয়া যারা দাঁড়ায় আছেন বসেছেন সবাই, আমাদের মরণ যেন হয়, আমাদের। এবার পিছনে ভাইয়া চুপ থাকবেন, সামনে ভাইয়া আমাদের মরণ যেন হয়, সামনের ভাইয়া পিছনে ভাইয়া মিলে দিলে আওয়াজ দিবেন, তাইলে দেখবেন বাতিলের মসনদে কম্পন সৃষ্টি হবে। আর আগামীকালকে খতমে নবুয়তের সম্মেলনে নিজেরা যাবেন, অন্যজনকে নিয়ে যাবে। কারণ আমরা বলতে চাই কাদিয়ানীরা কাদিয়ানীরা মুর্দাবাদ মুর্দাবাদ, কাফের কাফের মুর্দাবাদ, কথা কন ঠিক কিনা? আর যারা খতমে নবুয়তকে মানে তারাই জিন্দাবাদ, ঠিক কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাফত, আমল করো নামাজ রোজা। অনেকে কথা কব না, বিজা দরবেশ আমি দেখবা পারি না, যেখানে যে বাবু হনই বাবা না বাব। এখন হইল মনে করেন স্পিরিট আইসি, ইমানের স্পিরিটে চলতে হবে, কথা কম ঠিক না? যারা কথা কব না মনে করেন বোবা সাজা, ঠিক আছে না? জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাফত, আমল করো নামাজ রোজা জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ আমার নবীজিকে বিশ্ব নবী শেষ নবী মানবে না যারা, ইমানের দাবিতে ইমানদার হবে না তারা। আমার নবীজিকে বিশ্ব নেতা বিশ্ব নবী শেষ নবী মানবে না যারা, ইমানের দাবিতে ইমানদার হবে না তারা, ইমানের দাবিতে ইমানদার হবে না তারা। আমার নবী শেষ নবী, আমার নবী শেষ নবী, কোরআন বলে খতমে নবুয়ত, জিন্দাবাদ জিন্দাবাদ
জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাফত আমল করো নামাজ রোজা জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ ঠিক না যারা আমার নবীকে বিশ্ব নবী মানে না বিশ্ব নেতা মানে না আমার নবীকে শেষ নবী মানে না থাক তাদের মাদ্রাসা থাক তাদের দাড়ি থাক তাদের টুপি থাক তাদের মসজিদ তারা ইমানদার হতে পারে না তারা কাদিয়ানি কাদিয়ানিরা কি কাফের বলেন কি কাদিয়ানিরা কাদিয়ানিরা দেন তো কই কথা কয় না কাদিয়ানিরা 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 নবীর পড়ে নবী নাই সংসদে আইন চাই নবীর পড়ে নবী নাই নবীর পড়ে নবী নাই নারাজ তাকবীর কোরআন হাদিস যেখানে আলেম উলামা যেখানে আজকের মাহফিল সফল হোক আজকের মাহফিল এবার বলবো চলবে চলবে আজকের মাহফিল কতক্ষণ চলবে আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ তাইলে আমরা শেষ সময় ঈমান নিয়ে মরতে চাই ঠিক কি না আল্লাহ কবুল করেন বলেন আমিন তাহলে ঈমানদারদেরকে আল্লাহ কয় ভাবে ডাকছে কখনো ডেকেছেন মানুষ বলে কখনো ডেকেছেন আচ্ছা নড়াচড়া করে কে গো না না পাখা থাকলে থাক না থাকলে না থাক ক্লাস শুরু হয়ে গেছে এখন আর পিছে ফিরে তাকানোর সময় নাই আমি একটু ব্যতিক্রম ধরনের মানুষ এই নড়াচড়া পছন্দ করি না একদম মানে সোজা হয়ে শুনতে হবে ঠিক কিনা তার ভালো লাগবে না যে বোকা মানে একজন মানুষ সবার কাছে ভালো না হবা পারে ওদের ডাক দিয়ে কবো যে ওর সাথে তোর ভাবি ভালো ছিল ওর সাথে তো ভাবি ভালো ছিল তো কোরআনুল কারীমের মাধ্যমে ঈমানদারদেরকে আল্লাহ ডাকছে কয় ভাবে দুই ভাবে নাম্বার 1 কখনো ইয়া আইয়ুহান নাস বলে আবার কখনো দরদ মাখা ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদার বান্দা বান্দীগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও বলে নির্দেশ কার আমার ভাইরা আমার বন্ধুগণ লম্বা করার কোনো সুযোগ নাই ও বাবাজি এমন একটা সাংঘাতিক তথ্য আমি আপনাদেরকে জানাবো জীবনে শুনছেন কিনা জানি না তবে ভাই গো আপনার ঘরে কিতাবখানা থাকতে পারে আমি যখন ছোট ছিলাম তখন অনেক মুমিন মুসলমানের ঘরে এই কিতাবটা থাকছে এই বইখানা পুস্তকখানা বাজান অনেকেই বাজান স্টাডি করেছেন আমার ভাইরা আমার বন্ধুগণ বইখানার নাম হলো আমার ভাইরা কবর আযাব ও হাসরের পুরস্কার আমার ভাইরা ইদানিং সম্প্রতিকালে আবার কিতাবটা সংস্করণ করে আমার বন্ধুগণ সংযোজন বিয়োজন করিয়া আল্লামা তারিক জামিলদার বারাকাতুল্লাহ আলাইহি আরেকখানা কিতাব লিখেছেন যে কিতাবখানা আমার বন্ধুগণ সবার মুখে মুখে যার নাম সবার চোখের মধ্যে আমার বন্ধুগণ চোখের সামনে কিতাবটা ভেসে উঠলো কিতাবখানার নাম হলো চোখে দেখা কবরের আযাব আপনারা অনেকে পড়ছেন কিনা আমার জানা নাই বাবাজি রাত্র গভীর হয়ে গেছে লম্বা করার সুযোগ নেই অল্প সময়ের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব তবে অনুরোধ করব বাবা এই পাগলটাকে দেখে অবহেলা করবেন না এই পাগল দিকে তাকাইলে আপনি ঠকবেন না আল্লাহ রাব্বুল আলামিন এক বছরের ভিতরে আমার বন্ধুগণ বারবার কয়েকবার মক্কা মদিনা নিয়ে যায় এই পাগলের হাত ধরলে ঠকবেন না আমার ভাইরা যে পাগলের হাত আল্লাহ তাআলা তার বাইতুল্লাহ কাবার ঘর বারবার ধরায় বাবাজি
যদি চলে যায় বাজান তাকে চলে যেতে দিবেন। কেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন না, অপরকে কেন আপনি বাঁচাবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পর্দার আড়ালের মা বোনেরা, নিত্য নতুন কথা আপনার কাছে মনে হইতে পারে। অন্যান্য ওলামায়ে কেরাম হয়তো বয়ানখানা আপনাদের মাঝে করেছে, কিন্তু এরকম গুরুত্ব দিয়ে আপনি শুনেন নাই, বোঝেন নাই। আমি তাদের নকল করে কিতাব থেকে কথাখানা বলে দিই। বাবাজি, আল্লাহ এক জমিনে, আল্লাহর কোন এক জমিনে আল্লামা তারিক জামিনদার বরকতুল্লাহ আলিয়া চোখে দেখা কোরআনের আযান, চোখে দেখা কবরের আযাব, এই পুস্তকের মধ্যে বাজান ঘটনাটা ওয়া আহলি কুন্নার, আমার ভাইরা সূরাতুত তাহরিমের আয়াতের অংশের তরজমা করে সুন্দর করে পাই করে বুঝিয়ে দিলেন। বাবাজি, আল্লাহ একজন বান্দা ইন্তেকাল করলেন, আমার ভাইরা তার দাফন কাফন সম্পন্ন হবে, গোসল হয়ে গেল, কাফনের কাপড় পরিধান করানো হলো, জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেল। ভাই গো, কবর মৃত ব্যক্তির জন্য খনন করা শেষ হয়ে গেল। এবার কবরের সাইডে সবাই দাঁড়াইলো। দাঁড়ায় যখন নিকটবর্তী আত্মীয় স্বজন বাজার মৃত ব্যক্তিটাকে কবরে নামাবে, কবরে নামানোর সময় আমার ভাইরা তার রেখে দেওয়া সন্তান, বড় সন্তান, ও বন্ধু, পায়ে হাত দিয়ে বলবো, বাবা কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। তবে এটাও জানেন বাবা, আপনাদের এই দিনই বন্ধু পাগল আব্দুল খালেক শরীয়তপুরী বয়ানের সাথে অনেক বক্তার বয়ানের কলা কৌশল, ভাব ভঙ্গি, হুঙ্কার ঝঙ্কার, কথার অলঙ্কার, অবাদান ভাষার শৈল্পিকতা, আমার বন্ধুগণ সাহিত্যের মাধুর্যতা, বাবাজি আয়োজন বুঝে প্রয়োজনীয়তা অনেকের মানুষের মাঝে ফুটে ওঠে না। ভাই গো, দিকদিক্ষতা, বিজ্ঞতা, অভিজ্ঞতার আলোক থেকে কথাগুলি বলছি। একটা কথা যেন বাজান হাত ছাড়া না হয়। যাদের কাছে মোবাইল আছে, মোবাইলের মধ্যে বাজান কথা রেকর্ড করে রেখে দিবেন। বাবাজি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ানখানা করছি বন্ধ। ভাই গো, আল্লাহর বান্দার লাশটা যখন হাতে নিল, সবাই হাতে নিয়ে দুই চারজন যখন কবরে নামাবে, দোয়াখানা যখন পাঠ করতেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বাবাজি, এলাকার আত্মীয়-স্বজন, আস্থাভাজন, মৃত ব্যক্তির শ্রদ্ধাভাজন, স্নেহভাজন, আপনজন, পড়শি, প্রতিবেশী, ভাই গো, এই কবরবাসীকে যখন কবরে শোয়ানোর জন্য কবরে নামাবে, বাবাজি হঠাৎ করে সন্তান, আপন সন্তান বাবার লাশটা হাতে নিয়ে কবরে যখন নামায় দিবে, নামানোর সময় সন্তান নজর করে দেখে কবরের এক সাইডে ভাই গো কেমন জানি গর্ত দেখা যায়। ডাক দিয়ে বলে, আমার আব্বাকে শোয়াবেন না, আমার আব্বাকে এখন নামাবেন না। এই গর্তটা দেখে আমার সন্দেহ হইতেছে। সন্তান বাবার কথা বলার পরে আত্মীয় স্বজন লাশটা ধরলো। এই সন্তান ছেলেটা ভালো করে দেখতেছে কিসের গর্ত, ভালো করে ছোট্ট একটা কাঠি নিয়ে আমার বন্ধুগণ ঘুটা দিয়ে মাটি সরে দেখে হায় হায় সর্বনাশ, এটা সাধারণ কোন গর্ত নয়, এটা বিশাল এক বিষাক্ত ভয়ঙ্কর সাপের গর্ত। প্লিজ প্লিজ ওয়েট এন্ড সি, কাম টু দ্য পয়েন্ট। একটু ধৈর্য ধরে টের পাবেন আমি কি বলতেছি। আমি 11 বছর জবান খুলে বয়ান করতে পারি নাই, কিন্তু ফ্যাসিস্ট সরকারের কারণে। আপনারা বলবেন, হুজুর অনেকে গ্রেফতার হয়েছিল, আপনি যে আমাকেও নিয়েছিল, কিন্তু রাখতে পারে নাই, রাখতে পারে নাই, পারবেও না ভবিষ্যতে। লুঙ্গি পরা মুভি দেখছেন? তা কি হয়েছে? পরনে আমার লুঙ্গি, কোরআন সুন্নাহ আমার সঙ্গী। যতই বলেন জঙ্গি, কাম হবে না আপনাদের ওই ভঙ্গি। রাগ করতেছেন নাকি? আমি কি বলবো না বাদ দেব? বলেন, বলবো না বাদ দেব? ছেলেটা ডাক দিয়ে বলতেছে, সর্বনাশ, আমার বাবাকে এই কবরে আমি শোয়াইতে পারবো না, এটা তো সাপের গর্ত, আমার আব্বাকে এখানে শোয়া যাব, আমার আব্বাকে সাপ কামড়াবে,
এখন এলাকার গুরুজন মুরব্বীজন শ্রদ্ধাভাজন যা আছে সবাই ডাক দিয়ে বলতে, তাহলে কি করা? ছেলে বলতেছে, যেহেতু লাশের ওয়ারিশ আমি, আমার বাবাকে এখানে শোয়ানো যাবে না, আমার বাবার জন্য আলাদা একটা কবর খনন করা হোক। এলাকার মানুষ বলল, এ ভাই আপনারা কথা বলেন না তো, ওয়াজ করতেছে আমি, হ্যাঁ সাউন্ড বাড়ায় দেয়। কানের মধ্যে কি হয়েছে? তোমার সাথে তোমার বাপি ভালো আছে, তুই বাতাস কি তোরই খাস না আমার কথা? এনে দে, আস্তে আস্তে দে, এভাবে ঘুরেস না, এইভাবে দে, এইভাবে দে, বাদশার মতন বাতাস করবি। কথা কয় না, আপনারা রাগ করতেছে নাকি? দাদা আমি কিন্তু একটি দিল খোলা মানুষ, আমি এখানে কোনো বক্তা হয়ে বসি নাই, আমি আপনাদের একজন সন্তান, দিনী ভাই হিসাবে বসেছি। অনুরোধ থাকবে, কেউ কথা বলবেন না, ডোন্ট ডিস্টার্ব প্লিজ। আমি মানতে পারবো না কোনো ডিস্টার্ব, হতে চাই মোরা সবাই জান্নাতি স্টাফ, ঠিক আছে না? জি জি। মমতাজ আমার বিরুদ্ধে একটা রিট করছিল, আমার বিরুদ্ধে, রেজাউল করিম কাউসারির বিরুদ্ধে। মরহুম রেজাউল করিম কাউসারি সিরাজগঞ্জের মানুষ থেকে বুঝবে, উল্লাপাড়ার সন্তান ছিল। কাউসারের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে আর বজলুর রশিদ বিরুদ্ধে, এই তিনজনের বিরুদ্ধে মামলা করছিল। মামলাটা করতে 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 এতদূর পর্যন্ত পৌঁছেছিল, যার পরিপ্রেক্ষিতে বিচারপতি সাদা মানিক, না 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 আমি অসম্মান করে কথা বলবো না, ওনারা কয়েকজন মিলে 116 জনের একটা নামের তালিকা করছিল। আপনারা কি জানেন? ওই 116 জনের মধ্যে কি আমার নাম নাই? তাহলে যারা বলেন যে আপনাকে তো কিছুই করে নাই, তাহলে আমি কি এটা মানসিকভাবে নির্যাতনের শিকার হই নাই? 116 জনের মধ্যে আমার নাম ছিল 14 নম্বরে। একটু ভালো করে লিস্টটা দেখবেন, 116 জনের মধ্যে আমার নাম ছিল। ভালো কি